আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে দুপুর থেকেই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা দেখেছি যে প্রশাসন সহ এই বিশ্ববিদ্যালয়ের ভিসির যে নির্লিপ্ততা, এখন পর্যন্ত আমরা দেখি নাই যে আমাদের এই যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। আমরা চাই যে এই হত্যার সাথে জড়িত যারা মূল হোতা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করবে। আর এখানে আমরা রীতিমতো আমাদের যে ছাত্র আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতিতে বিশ্বাসী। আর সেই প্রেক্ষাপটে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা লাঞ্ছিত নিপীড়িত হচ্ছে এবং যারা হত্যার শিকার হয়েছে, আমরা সবসময় তাদের পক্ষে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে আমরা অবস্থান নিয়েছি। আমরা সাম্যের দ্রুত হত্যাকারী যারা সাম্যের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি করছি। প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, বাংলাদেশ। আমাদের ভাই জুলাই আন্দোলনের অন্যতম সাহসী যোদ্ধা, আমাদের স্লোগান মাস্টার খ্যাত, যদি আপনারা দেখেছেন তাকে বিভিন্ন জায়গায় স্লোগান দিতে, আমাদের ছাত্রদলের অন্যতম সাহসী যোদ্ধা, আমাদের ভাই, আমাদের হৃদয়ের স্পন্দন, সেই সাম্যকে পরিকল্পিতভাবে যে হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদে, সেই হত্যার ন্যায্য বিচারের দাবিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত আজকের এই মানববন্ধন উপস্থিত আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, এবং আমরা চাচ্ছি আমাদের ভাই সাম্য একটি সুষ্ঠু বিচারক, সেই বিচার দাবিতে আমরা আজকে রাজপথে ছিলাম। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে এই গুপ্ত সংগঠন, অথবা যারা এই 5ই আগস্টের পরে যারা নিজেদের অনেক শক্তিশালী মনে করে, এই গোষ্ঠীটি আমরা মনে করি আমাদের সহযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি যে আপনারা অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং গ্রেপ্তার করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম সদস্য সাম্যকে সন্ত্রাসীরা রাতের আধারে নৃশংসভাবে হত্যা করেছে। তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের আয়োজনে আজকে আমরা শাহবাগে তার বিচারের দাবিতে উক্ত শাহবাগ অবরোধ করতেছি। পুরো ঢাকা শহরে আমরা ছাত্রদলে যারা আছে তারা আমাদের ভাই সহযোদ্ধা সাম্যের বিচারের দাবিতে এখানে এসে একত্রিত হয়েছি। আমাদের আসলে মূল দাবিটা হচ্ছে সাম্যর সুষ্ঠু হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার, এবং প্রশাসনের ঢাবি প্রশাসন স্পেশালি যে অকর্মণ্য একটা ব্যবস্থা গড়ে রেখেছে, এটার একটা পরিবর্তন আমরা বেসিক্যালি চাই। আমরা দেখছি হচ্ছে যে সাম্য হত্যার বিচারের যে মামলা হয়েছে তার প্রেক্ষিতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা তার ওই সময় উপস্থিত ছিল এমন লোকজনের কাছে শুনছি যে আসলে এরা কিন্তু ওভাবে হত্যার সাথে জড়িত ছিল না। এবং 72 ঘন্টা হয়ে গেল সরকার কি লিড পেয়েছে বা তদন্তকারী সংস্থা কি লিড পেয়েছে, কিভাবে কাজ করছে, কতটুকু অগ্রগতি হয়েছে, এটা নিয়ে পূর্ণাঙ্গ আসলে কোনো তথ্য তারা প্রকাশ করতেছে না। এবং আসল অপরাধীদেরকেও আসলে ধরার ব্যাপারে কোনো ধরনের প্রস্তুতি বা হইতেছে তৎপরতা দেখা যাচ্ছে না। তো আমরা আসলে দাবি করছি আমাদের সহযোদ্ধা, জুলাইয়ের আন্দোলনের অন্যতম একজন সহযোদ্ধা, এবং হচ্ছে গত স্বৈরাচারী আন্দোলনে সে শুরু থেকে 17-18 সেশন থেকে ঢাকা ভার্সিটি আসার পর থেকেই আমরা দেখছি হচ্ছে যে সে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করছিল। তো ছাত্রদলের সহযোদ্ধা হিসাবে আমরা তার প্রপার হত্যার বিচার চাইতেছি, দোষীদের দ্রুত হচ্ছে গ্রেফতারের আওতায়, আইনের আওতায় আনার দাবি করতেছি। শুনেন, শেখ হাসিনা আমাদেরকে মামলা, হামলা, জেল, নির্যাতনের মাধ্যমে দমন করতে পারে নাই। এই সামান্য রোধে আমরা খাতর হব না। আমার দৃঢ় বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যারা আদর্শিক কর্মী, তারা সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ রাজপথে থাকবে। আমরা একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, শেখ হাসিনার বুলেটের সামনে আমরা রাজপথে বুক পেতে দিয়েছি। অতএব এই গরমের মধ্যে বুক পেতে দেওয়া কোনো বিষয় নয়। তাই আমার ভাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ।